হ্যালো এভরিওয়ান, ভিডিওটা অনেক কদিন আগে, সেটা গিয়ে এখন আপলোড করছি। ভাবতে পারছো আমি কি অবস্থা। আমি তো ভিডিও করতে পারিনি, ট্রেনের মধ্যে ছিলাম। হ্যাঁ, ভিডিওটা করা হয়নি। এরকম পৌঁছে গেছি বাড়িতে। এই যে পিয়াংস, এই যে পিয়াংস, এই যে আমি। দেখো এদিকে আমাদের পিয়াংসকে আমরা স্নান করিয়ে দিচ্ছি পাপাকে। আর এই ভিডিওটা আজকের না, এই ভিডিওটা আমার পাপার হচ্ছে ফার্স্ট বার্থডে তখনের ভিডিও। মাঝের বার্থডের ভিডিওটা আপলোড করা হয়নি, অনেক কদিন আগে যেহেতু ভিডিওটা ছিল তাই গ্যালারি থেকে ডিলিট করে ফেললে তো চলেই যাবে, ভাবলাম ইউটিউবে রেখে দিই তো থেকে যাবে ভিডিওটা, সেই কারণে। দেখো আর আমার পাপা না বেলুনে খুব ভয় পাচ্ছিল, যেহেতু ওর সামনে বেলুনগুলো বারবার করে ফেটে গেছিলো, সেই সাউন্ডটাতে ও ভয় পেয়ে গেছিলো। এদিকে দেখো বোন ওকে স্নান করিয়ে দিচ্ছে, পিয়াংসকে স্নান হয়ে গেছে। তারপরে এদিকে আমরা ভেবেছি নিজেদের মতো করে বার্থডেটা করা হচ্ছিল আর কি, সেরকম বড় কিছু আয়োজন করা হয়নি। এদিকে আমরা সবাই ঘরটা সাজিয়ে নিয়েছিলাম, মানে নিজেরা মিলে সাজিয়েছি আর কি। আর এদিকে আমার বোন রেডি হচ্ছিল, এদিকে আমি, আর এদিকে আমাদের পিয়াংস ছিল ছোট্ট বাবা। আমি ক্যামেরা করছিলাম, ও টুক করে দৌড়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ আমার কাছে কোলে আসবে বলে। এইদিকে দেখো বোনেদের ওখানে সবাই পুচকারা ছিল, এদিকে আমাদের পাপান ছিল। সবাইকে বললাম এদিকে আয়, তোদের সাথে একটা সেলফি নিয়ে নিই, একটু ভিডিও ক্লিক করে নিলাম ওদের সাথে, সবার সাথে। আর এদিকে দেখো কেকটা এখন কাট করবে, সেই কারণে কেকটাও সামনে নিয়ে চলে এসেছে। আর এদিকে সবাই রয়েছে, আর এদিকে বাইরে এদিকে ওদের রান্না করছিল বার্থডের জন্য। আর বেশি সেরকম কিছু করা হয়নি, বাড়ির কয়েকজন মিলেই আর পাড়ার কয়েকজন মিলে। আর এই দেখো সবাই এখানে পিয়াংসের কেক কাটবে ওয়েট করছিল। আর এদিকে আমাদের পাপা রেডি হয়ে গেছে বার্থডের জন্য। আর তখন না একটু গরম ছিল হালকা, আর ওর খুব গরম লাগছিল, আর ভালো লাগছিল না, তো বুঝতেই পারছো কেবল ছোট মানুষ, 1 বছর বয়স যেহেতু, তখন 1 বছরের বার্থডেটা ছিল ওর। আর এদিকে দেখো সবাই আমরা ওয়েট করছিলাম, ও কেকটা কাটবে, তার মধ্যে আমি বলছিলাম কটা ফটো তুলে নিই, তাই ফটো তোলা হয়ে গেছে। এবার ওকে ওখানে বসাবে, ও এখন বার্থডের কেক কাটিং করবে। আমাদের পাপা হচ্ছে ঠাম্মির কোলে বসেছিল, ঠাম্মির কোলে বসেই কেকটা হচ্ছে কাট করবে। দেখো এতটা গরম, তার মধ্যে পাখাটাও বন্ধ করে দিয়েছিলাম যেহেতু মোমবাতি জ্বালানো হয়েছিল, মানে লিভে যাবে তাই। আর এদিকে দেখো তার মধ্যে ওর গরম লাগছে, ওর এদিক ওদিক দেখছে, ওর বেশ ভালোই লাগছিল সেদিন, মজা লাগছিল, কিন্তু খুব গরমের জন্য ওর একটু প্রবলেম হচ্ছিল, আর কিছুই না। দেখো সবাই মিলে এবার এদিকে ওর বাবার কোলে যাবে, তার জন্য করছিল। আর এদিকে দেখো ওর কেক কাটিং চলছে, আর সবাই মিলে সেই আনন্দ করছিল, বেশ ভালোই লাগছিল। আর এতদিনের আগের ভিডিও গিয়ে সেই আমি এখন পোস্ট করছি 2 বছর পর গিয়ে। দেখো এদিকে পাপাকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম, মানে ও গরমে অস্থির হয়ে গেছিল, তখন আর হাসি নেই। দেখো যেই জামাটা খুলে দিয়েছি, শার্টটা খুলে দেওয়ার পর ও এখন বেশ ভালো লাগছিল, এখন বেশ ওর ভালো লাগছিল আর কি। আর এদিকে বলছে পাপা একটু দেখো দেখো ক্যামেরার দিকে কিরম তাকিয়ে আছে পুচকুটা। আর এদিকে দেখো বাইরে ওর ফ্রাইড রাইস রান্না হয়েছিল, চিকেন কষা, আর কী মেনু ছিল মাথায়ও নেই, এখন বেরিয়ে গেছে মাথা দিয়ে। এদিকে সবাই বাইরে খেতে বসে পড়েছিল, বাইরে সবাই মিলে খেতে বসে পড়েছিল, খাচ্ছিল। আর এদিকে আমি একটুখানি ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছিলাম ঘরের ওপর থেকে। এদিকে দেখো তাও এদিকে আবার রান্নাও চলছিল এদিকে সাথে সাথে, দেখলেই তো বুঝতেই পারছো। আর কি এতদিন আগের ভিডিও গিয়ে এখন আপলোড করছি কেন, ভাবছি ডিলিট করে দিলে তো ভিডিওটা ডিলিটই হয়ে যাবে, আর যদি ভিডিওটা আপলোড করে রাখি ইউটিউবে অন্তত থেকে তো যাবে স্মৃতি, কি না থাক। আর পরের দিন দেখো সকালে আমি বাড়ি চলে আসবো, তাই পাপাকে কোলে নিয়েছিলাম। আর এদিকে আমাদের পাপানকে নিয়ে গেছিলাম, যেহেতু আমি বোনের বাড়িতে, এদিকে পাপানকে নিয়ে বাড়ি আসছি। তার মধ্যে ওর আবার ভালো লেগেছে, স্টেশনে দেখেছে এইটা, এবার ওটা নেবে, তাই জানলার পাশে দাঁড়িয়ে খেলতে খেলতে বাড়ি চলে এসেছিল, হাওয়াতে ঘুরছিল, ওর বেশ ভালো লাগছিল। এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।